সিলেট থেকে ২২ জানুয়ারি নির্বাচনী প্রচার শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের কাছে টানতে এরই মধ্যে জনবান্ধব ইশতেহার প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার কাজের সফলতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার থেকেই নির্বাচনী প্রচার শুরু করা বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের রেওয়াজ। বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানও সেই পথে হাঁটছেন। বিএনপি নেতারা জানান, আগামী ২২ জানুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনেই সিলেটে পা রাখবেন দলের চেয়ারম্যান। সেখানে মাজার জিয়ারতের পরই ভোটের প্রচারে নেমে পড়বেন তিনি। আর প্রথম নির্বাচনী সমাবেশ করবেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কাজ করছে না বিএনপি। আমাদের তরফ থেকে কোনো রকম নির্বাচনী আচরণবিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না, কিছুই করছি না। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ কেউ নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথা বলছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হচ্ছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ও ডক্টর মঈন খান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ কথা বলেন তারা। আজকে যে দাবি দেওয়ার তালিকাগুলো আমরা দেখেছি, আমি যে কথা একটু আগে বলেছি যে ১৩০ বছরেও সেই তালিকার অনেকগুলো মেটানো হয়নি। সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যে দাবি বা আকাঙ্ক্ষাগুলি উপস্থাপিত হয়েছে শ্রমিক ইশতেহারে, সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলির সমর্থন পাব। নির্বাচন সামনে রেখে সরকারের তরফ থেকে আশ্বাস দেয়া হলেও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্য দেখছেন না বিএনপি মহাসচিব। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিষয়টা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আসবে। ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া দেশের জন্য অপমান বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।